আজকের সেরা খেলোয়াড় হচ্ছেন মিংলু, 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। ওনার হাতে ট্রফি তুলে দিচ্ছেন আজকের অতিথি নারায়ণচন্দ্র দাস, প্রাক্তন ফুটবলার। আগামীকাল যে দুটি দল মুখোমুখি হবে সে সম্পর্কে আমরা এখানে রয়েছেন উপস্থিত মাতৃভূমি এনজিওর সভাপতি শীতাংশু দাস, ওনার কাছ থেকে জানার প্রচেষ্টা করব, পাশে থাকবেন। আজকে আমাদের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় খেলা সম্পন্ন হয়েছে। 2-0 গোলে জামালপুর বিজয়ী হয়েছে ঠিকই, কিন্তু মথুরাপুর ভালো আজকে একটা পারফরমেন্স ছিল, খেলার সুযোগও ছিল স্কোর করার, কিন্তু করতে পারেনি। আর আগামীকাল তো আরও দারুণ এখানে এই মাঠে একটা খেলা হবে, আমাদের তৃতীয় কোয়ার্টার ফাইনাল। 11 ব্রাদার্স ইসলামাবাদ স্ট্রং টিম এই বছরের বলতে হবে, এবং ব্রাইট স্টার ক্লাব রাজনগর সেটাও খুব স্ট্রং টিম। আমার যতটুকু আমার কাছে খবর রয়েছে, ব্রাইট স্টার ওয়েস্ট বেঙ্গল সহ বাইরের আরও কোন কোন জায়গার থেকে ওরা আগামীকালকের খেলোয়াড় নিয়ে আসছে। আর ইসলামাবাদ 11 ব্রাদার্স সেটা প্রথম থেকেই ওরা বাইরের থেকে মিজোরাম থেকে খেলোয়াড় ওরা নিয়ে আসছে। আগামী দিন তো আরও ভালো প্লেয়ার নিশ্চয়ই ওরা নিয়ে আসবে। আর দর্শক আজকে এখানে তো যেখানে আমাদের আজকে গেস্ট বা অফিসার যারা এসেছিলেন সবাই মানে এখানে 20,000-এরও অধিক দর্শক আজকে এই মাঠে উপস্থিত হয়ে খেলা দেখেছে। খুব শান্তিপূর্ণভাবে আমরা দর্শকের সহযোগিতা পেয়েছি। আগামী 2টা দিন তারপর সেমিফাইনালও অনুষ্ঠিত হবে, আমরা দর্শকের সহযোগিতা আমরা কামনা করছি। সেমিফাইনাল কয় তারিখ? সেমিফাইনাল আমাদের ফার্স্ট সেমিফাইনাল 2 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তো 2 সেপ্টেম্বর ফার্স্ট সেমিফাইনালের 2টা টিম তো তৈরি হয়ে গেছে, একটা হলো নতুন বাজার এফসি, আর আজকে এখানে যে বিজয়ী দল জামালপুর এফসি খেলবে 2 সেপ্টেম্বর। আর আগামীকালকের খেলায় যারা জয়ী হবে এবং পরশুর খেলায় যারা জয়ী হবে 4 সেপ্টেম্বর আমাদের দ্বিতীয় সেমিফাইনাল। 8 সেপ্টেম্বর আমাদের এখানে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আর ফাইনাল খেলাটা আমাদের অনুষ্ঠানটা থাকবে দুপুরে 1 ঘটিকা। এইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি, যদি আবহাওয়া আমাদেরকে সাপোর্ট করে তাহলে ফাইনাল খেলার দিন খুব সুন্দর মাঠে অনুষ্ঠানগুলো হবে, ভালো খেলা হবে, জনসাধারণ একটা ভালো দিন একটা উপভোগ করবে। আচ্ছা, এবছর সাংস্কৃতিক অনুষ্ঠানে কি কি রাখা হয়েছে? সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের অন্য বছর যে বিভিন্ন ভাষাভাষীর যেটা কালচার সেটার একটু পরিবর্তন করা হয়েছে। আমাদের যিনি কালচারাল সেক্রেটারি এখানে কিছু ধামাকা টাইপের সব নিয়ে আসা হবে এবং এইগুলো দিয়ে ওরা তৈরি হচ্ছে, এই হোক অনুষ্ঠানটা ভালো হবে। হিন্দি গান আধুনিক গান, হিন্দি গান। প্রিয় দর্শক, আজকের মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি জামালপুর এফসি বনাম মথুরাপুর এফসি। আজকের ম্যাচ দুর্দান্ত একটি ম্যাচ, অসংখ্য দর্শক সমাগম ঘটেছে দলাইয়ের বিএনএমপি এইচএস স্কুলের মাঠে। আজকের ম্যাচে টান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এই মুহূর্তে খেলার শেষের দিকে এসে পৌঁছেছে, মাঠ ছাড়া হয়েছেন অনেক দর্শক, বৃষ্টি এসেছিল এবং তার ভয়ে কিন্তু মাঠ ছাড়া হয়েছেন হাজারো দর্শক। এই মুহূর্তে চাপিয়ে রাখা হয়েছে মথুরাপুরের দিকে। হলুদ জার্সিতে রয়েছেন জামালপুর এফসির খেলোয়াড়রা এবং লাইট সবুজ জার্সিতে রয়েছেন মথুরাপুর এফসির খেলোয়াড়রা। তো এই হচ্ছেন মণিপুর এফসির খেলোয়াড় ইমরান। এবার মথুরাপুর এফসি কিন্তু অনেক প্রচেষ্টা করলেও কিন্তু খেলার শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে, কিন্তু কোনো গোল করতে সক্ষম হয়নি। 2-0 গোলে এ পর্যন্ত এগিয়ে রয়েছে জামালপুর এফসি। এবার আরেকটি শট আমরা দেখলাম জামালপুর এফসি। আরামে খেলছেন মণিপুর এফসির সেরা খেলোয়াড়রা। হেম্বা সিং রয়েছেন 8 নম্বর জার্সিতে। এখানে চলাই থানার পুলিশ কর্মীরা এখানে আজকের ম্যাচ দেখতে এসেছেন। হাজারো দর্শক সমাগম ঘটেছিল আজকের ম্যাচে। লাইভে দেখতে পারেন, লাইভে রয়েছে সম্পূর্ণ আমাদের প্রথমার্ধ শেষের বিরতিতে আমাদের দর্শকদের মতামত রয়েছে। সম্পূর্ণ মাঠ চষে বেড়ে আমরা দর্শকদের মতামত নিয়েছি লাইভে। এবার আবারও সুন্দরভাবে প্রচেষ্টা করেছিলেন
মথুরাপুর এফসির খেলোয়াড়রা। এবার পায়ে বল 10 নম্বর খেলোয়াড়, দুদিক থেকে কিন্তু আক্রমণ। এবার খেলার সমাপ্তি 2-0 গোলে জয় নিশ্চিত করলো জামালপুর এফসি। মাঠ ছাড়া হচ্ছেন রেফারিরা এবং দুই দলের খেলোয়াড়রা। সবুজ জার্সি পরে মথুরাপুর এফসি এবং হলুদ জার্সি পরে রয়েছেন জামালপুর এফসির খেলোয়াড়রা।